نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله مولانا العظيم محترم भाई दोस्तों আসলে সত্য কথা কি দ্বীনের কথা বলার সময় নিয়ত থাকা দরকার নিজের ইসলাম কারণ এই যে আয়াতে কারিমা এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে পেশ করলাম এটা অনেক উঁচু একটা কাজ। এই কাজটা সবার দ্বারা সম্ভব না মানে কি করতে বা করা সম্ভব সবার দ্বারা, নাহলে তো আল্লাহ হুকুম দিতেন না। কিন্তু আমরা অনেকেই এখানে যাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের, তার ভিতরে আমিও আছি। সেটা হলো কারোর সাথে কোন দ্বিমত হয়ে গেছে, কারোর সাথে গন্ডগোল হয়ে গেছে। এখন সে যতটুক বলল অতটুক তাকে বললাম, শরিয়াতের অনুযায়ী জায়েজ। একটু কি আছে, জায়েজ আছে। এই যে মনে করেন বর্তমান আমাদের দেশ এক আজীব পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এখন আপনার উপরে কেউ জুলুম করছে, নির্যাতন করছে, অবৈধভাবে আপনাকে মারছে বা আপনার ইজ্জত নিয়ে খেলছে, জায়েজ তো আছে যে অট্টুক, এখন আপনার শক্তি আসছে অট্টুক করবেন যট্টুক সে করছে। তবে উচিত হলো যেটা, সেটা হলো সে তো খারাপ মানুষ, তারে আমিও বলতেছি, সমাজ বলতেছি সে কি, তা যেই কাজটা করছে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? খারাপ মানুষ খারাপ কাজ করছে। আমি আমার ধারণা আমি ভালো, সমাজের ধারণা আমি ভালো। এখন সে যা করছে তাই যদি আমি করি কি হইল? ভালো হইল না খারাপ হইল? আল্লাহ তাআলা বলেন না, এটা করে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কাজ তুমি করো। তুমি ভালো কাজ কি তাকে মাফ করে দাও, প্রতিশোধ নিও না। তুমি এখন শক্তি আছে তোমার, ইচ্ছা করলে তুমি তার থেকে প্রতিশোধ নিতে পারো। আল্লাহ বলেন নিও না, বরং তারে কি করে দাও, মাফ করে দাও। তার সাথে কোনো কথা হইলে ওই পিছনেটা টাই নাই না, ভালো কথা বলো, ভাই কেমন আছেন, এই সেই। অনেকদিন শয়তানে আপনার আমার মধ্যে দূরত্বের সৃষ্টি করে আছে, দেখা হয় নাই, আলহামদুলিল্লাহ আপনার সাথে তো আমার বন্ধুত্ব ছিল। কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা জিজ্ঞাসাও করতে পারিনি, দেখা সাক্ষাৎ করতে পারিনি। ভালো কথা বলো, ইদফা বিল্লাতি হিয়া আহসান। এটা যদি করতে পারো, খারাপের সাথে খারাপ মিললে খারাপ ছড়াবে নাকি? আল্লাহ বলেন
ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামিদ। তোমার এই ভালো আচরণ করার কারণে যার সাথে তোমার শত্রুতামি ছিল এইটা বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে? বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। সে তো বলবে ভাই আমি তার সাথে যা আচরণ করছি তো মুখ দেখানোর ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে রোডের ভিতরে, মাঠের ভিতরে, বাজারে তার সাথে দেখা হলো, কি বলবো আমি, সে আমার সাথে এমন আচরণটা করছে, আমি তো ভাই মুগ্ধ হয়ে গেছি যে কত যে ভুল করছি আমি। এরকম একটা ভালো লোকের সাথে আমি খারাপ করছি, তার ভুলটা বুঝে আসবে কিনা। আর যদি যেই ভুলটা সে করছে ওই ভুলটা কি করেন, আপনিও করেন, দূরত্ব বাড়বে না কমবে? দূরত্ব বাড়বে। আল্লাহ বলেন দূরত্ব বাড়াইও না, কি করো, বন্ধুত্ব বাড়াও, সমাজ ভালো হয়ে যাবে। দূরত্ব বাড়াইলে সমাজ নষ্ট হয়ে যাবে। এতদিন তুমি বাসায় শুইতে পারতো না, এখন সেও বাসায় শুইতে পারবে না। এতদিন পুলিশে তোমারও দৌড়ের পর রাখতো, এখন পুলিশে তোমার বাইরে দৌড়ের পর রাখবে। সমাজ ভালো থাকলো না নষ্ট হয়ে গেল? হ্যাঁ, আল্লাহর কথাটা কত ভালো না। আল্লাহ বলেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সিলমান কথাকা, সম্পর্ক ছিন্ন করে জোড়ো। ও মুহাম্মদ জালামাকা, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাদের মাফ করে দাও। কি করে দাও? খারাপ আচরণ করছে তুমি তার সাথে কি আচরণ করো? ভালো আচরণ করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীদ। তারপর দোস্ত, আল্লাহর ঘরে বসে আমি ওয়াদা করতেছি, আপনারা ওয়াদা করতে পারেন, যে যার সাথে যাই কিছু করছে আল্লাহকে বলে দিতে পারেন যে আল্লাহ আমার পক্ষ থেকে মাফ। এই ভালো কাজটা করতে পারি আমরা? হ্যাঁ, পারবেন? কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। ওই দিন এক লোক, আমার মুরিদ আছে কিনা জানি না, তার ছেলের মাইরা গাছের সাথে জুড়ে রাখছে। কেস হয়েছে, সে কেসে এখন যারা আসামি তাদের ফাঁসি হয়ে যাবে। তো ফাঁসি দিতে সবাই ভয় পায়, তো তার নিকটে সে মাপ চেয়েছে যে আপনি আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে ফাঁসির থেকে বাঁচান। সে মাফ করবে না, কাজে অনেক ঝামেলা করছে, আমার এই করছে সেই করছে, ডাকা চলে আসছে, আমার নিকটে আসছে। আমি বললাম যে বাবা রে, তোমার ছেলে গেছে একজন, আর ফাঁসি হবে 3 জনের। কয়জনের? 3 জনের ফাঁসি হওয়ার পরে তোমার ছেলেকে তুমি বাবা, হ্যাঁ, তোমার মনের ক্ষোভ মিটবে যে আমার ছেলেকে মারছে, এরকম ফাঁসি দিয়ে লটকাই দিয়েছে, ঝুলাই দিয়েছে। আর কানুনের দৃষ্টিতে বাচ্চা যদি তুমি তাদেরকে মাফ করে দিতে পারো, হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। বললে তো গেছে, ঠিক আছে হযরত, আপনি যখন বলছেন মাফ করে দেওয়ার জন্য, আমি তাদেরকে বলবো কানুনিভাবে আমিও না মরি, তোমরাও না মরো, এরকম লাইন করো, আমি বলে দেব। ও ঠিক আছে, যাও। মাফ করা ভালো না প্রতিশোধ নেওয়া ভালো? এই জন্য বলা হয় জাল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। যারা প্রতিশোধ নেয় তারা আল্লাহর ওলি হয় না, আর আল্লাহর ওলি কখনো প্রতিশোধ নেয় না।
বরং তারা কি করে দেয়, অনেক সময় অনেক মানুষ ঝামেলা করে, মাফ করে দিবে। আমিও দিলে থেকে আল্লাহর সাথে কথা বলতেছি, আমার উপরে যারা যা কিছু করছে সবার মাফ, কারণ আমাকে তো আল্লাহর থেকে মাফ নিতে হবে না, কি নিতে পারবে না। আমি যা যা করতেছি, আমি আপনি সবাই যা যা করতেছি, আল্লাহর হক নষ্ট করতেছি, বান্দার হক নষ্ট করতেছি। আল্লাহ যদি প্রতিশোধ নেয় তাহলে বাঁচতে পারবো? আর যদি মাফ করে দেই, আল্লাহ বলবেন তোর মহব্বত করত, মায়া করত, তুই প্রতিশোধ নেওয়া নাই, মাফ করে দিয়েছ, আমি তো আর হামুর রাহেমিন, আমি তোকে মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। আল্লাহ তাআলা করতে পারেন না? এই একটু জিনিস আমার মাগফিরাতের ওসিলা হয়ে যেতে পারে না? এই জন্য সবাই মাফ করে দিবেন ভাই। ইদফা বিল্লাতি হিয়া, এই আয়াতের তাফসীর মারুফুল কোরআনে দেখবেন। এই জন্য বলা হয়, এই যে বর্তমানে আমাদের বললে তো আর আপনারা যারা হুজুরও আছেন, আলোচনা করেন না, বয়ান করেন না, বয়ানের ভিতরে কিভাবে বয়ানটা করবেন, এখানে মারুফুল কোরআনের তাফসীর দেখবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে মুনাজের মানে যারা কি করে, কথা বলে, মুনাজারা করে, মানে তারা যা বলে তার উত্তর দেয়, তাই না? মুনাজারা করে না। এখানে তাফসীরটা পড়বেন। মুনাজার যে ব্যক্তি হয়, ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার উপরে খৌফে কুফর। তার কারণ হলো যে সে সবসময়ের জন্য খালি পাকাইতে থাকে যে কিভাবে তারা ঘায়েল করা যায়, প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, এই তার কি থাকে পরিকল্পনা। নামাজের ভিতরে, জিকিরের ভিতরে, তিলাওয়াতের ভিতরে সবসময় খালি অ্যাটাক করার চিন্তা ভেটে থাকে। আল্লাহ কোন ব্যক্তিকে সবসময় অ্যাটাক করার চিন্তা দিছে না মাফ করার চিন্তা দিছে? এই তাবলিগ ওয়ালাদের ভিতরে যতদিন বলতো মাফ করার চিন্তা ছিল, তাবলিগ ছিল। এখন দুই গ্রুপ হয়েছে না, আমরা এক গ্রুপে আছি হুজুরদের সহ, আর এক গ্রুপ আছে খালি আক্রমণমূলক চিন্তা। মসজিদে বসেও পরামর্শ হয় কিভাবে আক্রমণ করা যায়। ওরা তো ওইখানে মাথা চালাতে উঠছে কিভাবে ওখান থেকে ডাবানো যায়। এতে তাবলিগ হবে না, এটা তাবলিগের পরিপন্থী। আর এর কারণে এই কথাও যাবে, আমি জানি, আমি যেটুকু বলতেছি না, এ কথা অনেক হুজুরদের কাছে যাবে, হুজুরা অসন্তুষ্ট হবেন, হোক, কিন্তু বাস্তব কথা তো বলতেছি। যতদিন পর্যন্ত তাবলিগের ভিতরে ছিল খালি মাফ করা, প্রতিশোধ নিয়ে আনা, ততদিন পর্যন্ত তাবলিগে যেখানে গেছে সেই এলাকা আল্লাহ দিন জিন্দা করে দিয়েছে। আর যখন থেকে তাবলিগের কি লাগছে যে এরে মারবে, ও ওরে মারবে, ততদিন পর্যন্ত এখন খালি গাছ হয়, গ্রুপ বানানো হয়। কিভাবে গ্রুপ বাড়বে? আল্লাহ তাআলা মাফ করুন সবসময়ের জন্য। ও কখনো সম্ভব হইলে মারুফুল কোরআন জায়গাটা দেখবেন। অতএব আমরা যেটা করব সেটা মানুষকে মাফ করে দেব, পারবো না ইনশাআল্লাহ? ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীদ। একেবারে পিওর বন্ধুত্ব হয়ে যাবে। তো বন্ধুত্ব ভালো না দুশমনী ভালো?
দুশ্মনী ফেলে এলাকার ভিতরে গন্ডগোল হবে, না এই এলাকার ভিতরে মিল মহব্বত হবে? গন্ডগোল হবে। আর বন্ধুত্ব হলে সুবহানাল্লাহ সবাই মিলে মিশে থাকবে, কোনো গন্ডগোল হবে না। কথা বুঝছেন? তারপরে কি ভাই, ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আল্লাহ বলেন এই কাজটা করতে পারে কারা? শোনো, ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যারা সাবের হবে তাদের দ্বারাই এই কাজ সম্ভব। যারা কি হবে? যাদের ভিতরে সবরের গুণ আছে তারা এই কাজটা করতে পারবে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আর এই কাজ যারা করবে বিরাট আজর আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সে আজর কি? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ নিল না, মাফ করে দিল। আল্লাহ পাক এই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টারে আল্লাহ তার জন্য ঘর বানাই দেবে। বুঝলে? যাও তুমি এখানে থাকো। কথা বুঝছেন? যু হাজ্জিন আযীম। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আরে আমার মাওলা কত সুন্দর কথা বলছে, কত সুন্দর কথা। আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের তৌফিক দান করেন। বর্তমানে সবাই খালি হুঙ্কার দেয়, কিন্তু অমুকে এমন হুঙ্কার দিয়েছে, বাবারে হুঙ্কার দেওয়া দরকার। হুঙ্কার দেওয়া ভালো, মাঝে মধ্যে হুঙ্কার দিতে হয়, কিন্তু সব সময় হুঙ্কার। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ কি বলেন? আমার ঠিক আপনি আমার বান্দাকে বলেন আন্নী আনাল গফুরুর রহিম, আমি গফুর রহিম, আমি মাফ করে দেই, মেহেরবানি করি। এটা ওদেরকে জানান। ভুল করছে ওদেরকে মাফ চাইতে বলেন। আমি মেহেরবান, আমার মেহেরবানির সামনে ওদেরকে নত হইতে বলেন। হ্যাঁ, তবে ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ওরা যদি এগুলো আমার থেকে মাপটাপ না নিয়ে নেয়, তাহলে কিন্তু আমি আযাব দিতেও জানি। আযাব দিতেও, তো আযাব দিতে চাইলেন না, আযাব দিতে পারেন, এটা সংবাদ দিলেন। আল্লাহ বলেন যে আমি আযাব দিতে পারি, এদিক তোরা যাইস না, আমি গফুরুর রহিম, আমার নিকট মাপ চাইয়া মাপ লয়ে এলো। আল্লাহ কি করতে চায়? নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার সবক দিয়েছে, মাফ করার সবক। জান্নাতের আলোচনা বেশি হওয়া দরকার না জাহান্নামের আলোচনা বেশি হওয়া দরকার? জান্নাতের আলোচনা, বুঝে আসছে না? জান্নাতের আলোচনা করে আল্লাহ জাহান্নামের কথাও বলছেন যে দেখো খবরদার বাড়ি বাইরো না, যা বলছি শোনো, জান্নাতে যাও। জান্নাতে যদি না যাও তাহলে এই বাবা এই ফ্যান বন্ধ করতো, এসি চলতেছে, ফ্যানও চলতেছে, মানুষ কয়েকজন। আল্লাহ কথা বলছেন, এই জন্য জান্নাতের আলোচনা করবেন। আলোচনা এই যারা তাবলীগে কয়েকদিন যায়, একটু এদের ভিতরে একটু কম, এই সুফি সব কবিতার বেশি। সুফি সব বোঝেন? যারা পীর মুরিদির লাইনে কাজ করে, মাথা একটু গরম থাকে, জান্নাতের কন্ট্রাক্টর হয়,
জাহান্নামেরও কন্ট্রাক্টর হয়। অধিকাংশ মানুষের জাহান্নামে পৌঁছে দেয়। তাদের মতে না চললে পৌঁছায় কোথায়? বেটা তুই তো জাহান্নামী, জিকির করো না, বেটা তুই তো জাহান্নামী, টিভি দেখছ। হ্যাঁ, টিভি দেখলে মানুষ জাহান্নামে যায়, গুনার কাজ। ওইভাবে না বলেও তো পারা যায়, নরম ভাবে বলো। এখন আপনি বলবেন নরম ভাবে বলে তো কাজ হয় না, তো গরম ভাবে বলে কাজ হয়েছে কোথায়? দেখান দিকে আমারে কাজ যা হয়েছে নরম ভাবে বলে হয়েছে, কাজ যা হয়েছে নরম ভাবে বলে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল দাওয়াত, আল্লাহ রসুলের মিশন জিহাদ। 27টি যুদ্ধে আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করছেন। নবুয়তের জীবনকে যদি ভাগ করেন, আপনাদের সবাই শিক্ষিত মানুষ, আপনাদেরকে আমি একটা কথা বুঝিয়ে দিই, তো কাজ নরমে হয়েছে না গরমে হয়েছে বুঝতে পারবেন। গরমে হয়েছে দেখেন, আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে, তাই না? বয়সে মক্কায় থাকলেন কত বছর? 13 বছর। এই 13 বছরের ভিতরে জিহাদ ফরজ হয়নি। জিহাদ হলো গরম, জিহাদ ফরজ হয় নাই। জিহাদ ফরজ হয়েছে 3য় হিজরিতে যায়, বদরের যুদ্ধ, বুঝছেন? 4র্থ হিজরিতে, 5ম হিজরিতে উহুদ, খন্দক হয়ে গেল। 6ষ্ঠতে যায় সন্ধি হইল কাফেরদের সাথে। কোথায়? হুদায়বিয়া। কোন শতাব্দীতে? 6ষ্ঠতে যায়। তো 13 আর 3 16। তো হুদায়বিয়ার সন্ধি যখন হয়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম কতজন ছিলেন? এই তো মাশাআল্লাহ, কয়জন ছিলেন? 1400। ওই সময় মুসলমানদের এদিক সেদিক থেকে যে যেখানে ইসলাম গ্রহণ করত, মদিনার দিকে হিজরত করা ফরজ ছিল। ফাতে মক্কার পরে হিজরতের ফরজ খতম হয়ে গেছে। লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়তুন। তো এখানে কি হয়ে গেল? হিজরত খতম হয়ে গেল কতকে? 8মে। 6ষ্ঠতে যখন সন্ধি হয়, তখন মানুষ কতজন? ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। এই যে বায়াত আলাল জিহাদ, বায়াত আলাল জিহাদ করলেন সাহাবায়ে কেরাম গাছের নিচে আল্লাহ রসুলের হাতে, যেটাকে বাইআতে রিদওয়ান বলা হয়। কি বলা হয়? বাইআতে রিদওয়ান। যে যত সময় পর্যন্ত আমরা ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত করাটাও দিন। কারণ বায়াতের মেন কারণ কি ছিল? ওখানে বসে রসুল ওসমানকে পাঠাইছিলেন কোথায়? মক্কায়, যে তাদের সাথে কথা বলে আসো, যে আমরা কোনো গন্ডগোল করতে আসি নাই, আমরা আসছি আল্লাহর ঘর তওয়াফ করতে, জিয়ারত করতে, আমরা উমরা করতে আসছি। কিন্তু শয়তান প্রসিদ্ধ করে দিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। এই সংবাদ না পাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত সময় পর্যন্ত আমরা উসমানের রক্তের কিনা নেব, প্রতিশোধ না নেব, তাহলে আমরা যাব না। আল্লাহ রসুল এক গাছের নিচে বসলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের হাতে বায়াত করলেন। এখন ওই সময় তো অকেটকি ছিল না, আর আল্লাহ রসুল কি জানতেন না? এই যে মৌলবী যেগুলা এই যে উল্টা পাল্টা বলে, এত খারাপ লাগে যে কোরআন হাদিস যদি পড়তো, তাহলে এই যে জিলাপির কারণে মশলা উঠে যেত।
এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত আর এক হাতের উপর রাখছেন না? সবাই জানে, হাদিসে আছে। কি জন্য? আল্লাহ রাসূল বলছেন যদি উসমান বাইচা থাকে, তো এই বায়াতটা যেহেতু অনেক মুবারক বায়াত, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আমার হাবিব, যারা আপনার হাতে হাত দিল, বাহ্যিকভাবে ওদের হাত আপনার হাতে, কিন্তু বাস্তবে ওদের হাত আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে। কার হাতে? ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাদের হাতের উপরে কার হাত? তারা তো আল্লাহর তাআকার নাই, বাহ্যিকভাবে আপনার হাত, কিন্তু আপনার হাতে উপরে বায়াত হইতে মানে কার হাতে বায়াত হইল? আল্লাহর হাতে বায়াত হইল। এই মুবারক কাম যদি ছুটে যায়, এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আরে শোনো, এটা উসমানের হাত। কার হাত? আমি উসমানের পক্ষ থেকে, যদি উসমান বাইচে থাকে তাহলে আমি বায়াত গ্রহণ করলাম উসমানের জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য অনেকে বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের রিদওয়ান হয়। বায়াতের রিদওয়ান হয় না মানে কি? এই তো বায়াতের রিদওয়ান। দেখো, কথা হলো আমার দোস্ত, বায়াত হইল কত শত মানুষ? 1400। তারপর যাই হোক, সন্ধি হয়ে গেল না? সন্ধি হইল, শর্ত সারাত যা হইল তা তো আপনারা জানেন, সব মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার হাবিব, আপনাকে আমি ফাতে মুবিন দিয়ে দিলাম। ফাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূলের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম ফাতে মুবিন। আমরা একেবারে ওদের সব কথা পাই না, এমনকি আপনার নামও লিখতে দিল না। হ্যাঁ, আপনার রাসূলুল্লাহ বলতে দিল না, এটার নাম ফাতে মুবিন। রাসূল বলছেন, হ্যাঁ আল্লাহ বলছে ফাতে মুবিন, এটাই ফাতে মুবিন। তো আমার দোস্ত, তখন সাহাবায়ে কেরাম যেহেতু সন্ধি হয়ে গেছে, এখন সাহাবায়ে কেরামের মিলামেশার সুযোগ হলো না। কাদের সাথে? কাফেরদের সাথে। কাফেরদের এলাকায় যাইতে পারে, কথা বলতে পারে, চলাফেরা করতে পারে একসাথে। আগে পারত? আগে তো একজনের মারো ধরো, এখন মারো ধরো নিষেধ। মারো ধরো নিষেধ। এবং অন্যান্য গোত্র যারা আছে, তারা ইচ্ছা করলে কাফেরদের সাথে মিলতে পারে, তাদের সাথে দোনো অপশন। ইচ্ছা করলে মুসলমানদের সাথেও মিশতে পারে। খোলা রাখলো না। এই খোলা রাখার কারণে আল্লাহর মেহেরবানি গন্ডগোল বন্ধ হইল, মিলামেশার তৌফিক হইল। এই মিলামেশার বরকতে অষ্টম হিজরিতে, এটা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 2 বছর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 বছর পরে যখন ফাতে মক্কা হইল, তখন মানুষ ছিল কয়জন? 10,000। ওই 10,000 নিয়ে আল্লাহ রাসূল যখন হুনাইনে গেলেন, তখন মানুষ হলো কতজন? 30,000। মানুষ হলো কত হাজার? এই 30,000 না মানুষ দেখা সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যায় রে 313 জনের ঠেলায় কাফেরের কাছে মইরা, আর আজকে আমরা কয়জন? 30,000। তারা বলল লান নাগলিবাল ইয়াউম, এই আধিক্যের কারণে আমরা আজকে জিতে যাব। তাদের দৃষ্টি চলে গেল কিসের উপরে? সৈন্যের আধিক্যের উপরে বেশি। আল্লাহ তাআলা বলেন, না, তোমাদেরকে সৈন্য জিতায় না, জিতেই আমি। আচ্ছা, খাও একটা দাওয়া। আল্লাহ জবরদস্ত দাওয়া খাওয়া দিলেন। তারপরে যা হওয়ার হয়েছে লম্বা ইতিহাস।
তো গন্ডগোল ছিল কতদিন? 20 বছর। একজন আরেকজনের সাথে মিলার তৌফিক হয় নাই। মানুষ হিদায়াত হলো কয়জন? 1400। আর তারপরে কতজন সাহাবায়ে কেরাম রাইখা ফাতেমা হজ্জাতুল বিদা হয়েছে কতজন সাহাবায়ে কেরাম নিয়া? হ্যাঁ, 16 লক্ষ সাহাবায়ে কেরাম। ওই কয়জন ছিল না, এদিক সেদিক আরো ছিল। এসব সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা জামাত বানায় দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বুঝে আসছে না? তো সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের চরিত্র, এইটা দেখা আল্লাহ পাকের মেহেরবানি মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের সবচেয়ে হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের দিন বান্দার নেকির আমলের ভিতরে সবচেয়ে বেশি ওজন হবে খুলুকে হাসান, সুচরিত্র। এটা কি হবে? সবচেয়ে বেশি ওজন হবে। এই জন্য আমার ভাই দোস্ত, আমরা হুঙ্কার তো দিব মাঝে মধ্যে। ওই যে কালকে বললাম না সাপ, এই জন্য হুঙ্কারের মানুষও কিছু থাকা দরকার। কিন্তু সবাই মিলে যদি খালি হুঙ্কারই দিতে থাকি তাহলে কিন্তু আবার কাজ হবে না, বুঝছেন? এই জন্য কিছু লোক হুঙ্কার দেয়, দিক, আল্লাহ তাআলা ওদেরকে জাযায়ে খায়ের দিক, দেওয়া দরকার। তা নাহলে কাফেররা মাথা ছাড়াতে উঠবে তাদের হুঙ্কারে ঠেলায়, ইনশাআল্লাহ। কিন্তু সব মিলে হুঙ্কার দিয়ে না। কিছু দিনের মানে নরম আল্লাহ রসুলের দোনোটা গুণ আছে। দোনো গুণ, এক গুণ নিয়ে আপনারা চলেন আর তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে গালি দিয়ে না, এই হুঙ্কার দিছ না, জায়েজ করছে না। হুঙ্কার ঠিক আছে, কিন্তু আপনি কি দেন মহব্বতের সাথে। তাই আজ বুঝেন যে ভাই, ওই যে আমাদের হযরত মাওলানা মামুন সাহেব দামাত বরকাতুহুল আলী যা বলতেছেন, আল্লাহর দ্বীনের মহব্বতে বলতেছেন, আল্লাহর দ্বীনের মহব্বতে বলছেন। দুনিয়ার ভিতর কিভাবে দ্বীন প্রতিষ্ঠিত হবে সেই জন্য বলতেছেন। আল্লাহ মাওলানাকে জাযায়ে খায়ের দিক, তার ঈমানি শক্তি আছে তাই তো দিচ্ছেন, যেন আমরা আমাদের ঈমান তাজা করি। বুঝেন নাই? এই না যে তাদের গালি দেওয়া যাবে আপনি মহব্বতের সাথে। এখন তারে দেখলে তো বয়তে দিবে দৌড়, বয়সে দৌড় দিবে না। আপনারা শুনছেন না মুসা আলাইহিস সালামের ঘটনা? শুনছেন? মুসা নবী আলাইহিস সালাম উনি একবার যাইতেছিলেন, আল্লাহর আশেক, আল্লাহর বান্দা, হ্যাঁ, ছাগল চড়ায়। কি চড়ায়? ছাগল চড়ায়। ছাগল চড়ানো মানুষ আর বুদ্ধি কটুক হবে। তো বিচারা মনে করছে, আমি ছাগল চড়াই, আমি কটুক দিদি, এই কয়েকটা ছাগল, অনেক সময় খাইতে পারি না ঠিক মতো, গোসল করতে পারি না। আল্লাহ এই পুরো জগৎটা চালায়, আল্লাহ না কত বিজি। তাহলে আল্লাহ তো কোনো সময় হয়তো খাবারও সময় পায় না, আবার কি ঘুমানোর সময় পায় না, গোসল টোসল করে না। আর গোসল টোসল ঠিক মতো সময় মতো না করলে শরীরে উকুন টুকুন এসে যেতে পারে, চুলের ভিতরে উকুন করে যেতে পারে, কত যাবে না। মানে ও মনে করতে আল্লাহ ওই যতটুক বুদ্ধি অটুক আর কি। আল্লাহ নাউযুবিল্লাহ এরকম। আসলে আল্লাহর তো কি নাই, এগুলো কিছুই নাই। তোর মায়া এত লাগছে, আরে আল্লাহ তোমার যদি পাইতাম গোসল করাই দিতাম, গোসল করাইয়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রুটি বানাইতাম নিজের হাতে। আর রুটির আটা পানিতে ছানতাম না, আমার ছাগলের দুধ দিয়া রগনি রুটি, বুঝলেন নেই? দুধ দিয়ে রুটি বানাইতাম, দুধ দিয়ে রুটি বানাইয়া তারপরে দিতাম তোমার খাইতে। খাওয়াইটা হইয়া এখন তো খাওয়ার পরে একটু ক্লান্তি আসেই, তো তোমার রেস্টের জন্য শোয়াই দিতাম।
শোয়াই দিয়া তোমার পাওটা একটু টিপে দিতাম, মাথার দিক দিয়ে উকুন টুকুন থাকলে ওগুলো বাইজা বুঝে দিয়া তোমার একটু রিল্যাক্সের ব্যবস্থা করতাম। এই যে হযরত মুসা আলাইহিস সালাম শুনছেন দে রাগ, তো মুসা আলাইহিস সালাম দেখা, আর ওনার ব্যাপারে তো আগেই জানতো যে ওনার কি পরিস্থিতি। মুসা আলাইহিস সালামের রাগ অনেক বেশি ছিল। রাগ বেশি হইলে ওনার চুল দিয়ে যখন রাগ হইতেন চুল খাড়া যেত, আর এই যে টুপির ভিতর দিয়ে চুল বেড়ে যেত, এত রাগ। এরকম রাগ না হলে ফেরাউনের সাথে পারত। এই জন্য বলা হয় লিকুল্লি ফেরাউনিন মুসা, যেখানে ফেরাউন ওখানে মুসা। কিন্তু সবাই ফেরাউনও না, সবাই মুসাও হওয়া যাবে না, বুঝছেন? এই জন্য আমার দোস্ত দুই চারজন দরকার। ওই যে আমাদের মধুপুরের পীর সাহেব দরকার, বুঝছেন? মামুন সাহেব, এরকম আরো হয়তো কিছু আল্লাহর বান্দারা আছে, অনেক দরকার। এরা হুঙ্কার যদি না দেয় তাহলে তো চিন্তা করেন এই যে এখানে মূর্তি হয়ে যেত। এদের হুঙ্কারের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে মূর্তি থেকে কি বানাই দিয়ে ইবাদত করছে, তাই না? ওই হুঙ্কার তো আমি দিতে পারতাম না, কিন্তু তার অর্থ আমি হুঙ্কার দিতে পারলাম না আর দাওয়াতের কাজও করলাম না, তাহলে হবে? দাওয়াতের কাজ করো, সবাই দাওয়াতের কাজ করি। আর উনি হুঙ্কার দিলে যদি কোনো সময় প্রয়োজন হয় আমাদেরকে ডাক দিলে আমরাও যাব। কিন্তু আমরা সব সময় কি করব? দাওয়াতের কাজ করব। কিসের কাজ? সবার নিকটে যাব, ওনাদের বিরুদ্ধে যারা তাদের নিকটে যাব, যাই বুঝে বুঝে ভাই মৌলানা ঠিকই বলতেছেন, হক পথে চলেন, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কথা মতো চলেন। আপনার বাড়িতে কেউ থাকলে আপনার কথা না শুনলে তাহলে থাকতে দিবেন? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা না শুনলে আল্লাহ যে থাকতে, আল্লাহর মেহেরবানি না? আল্লাহর মেহেরবানি। এই জন্য আল্লাহর কথা মতো চলেন, বুঝেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতিল, ভালো কথা বলো, ভালো কথা বলে বলে বুঝাও, আর হিকমতের সাথে বুঝাও। এ কে বলছেন? আল্লাহ বলছেন না ডান্ডা মেরে বুঝাও বলছেন? কি বলেন? ডান্ডা মেরে বুঝাও কি বলছেন? হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। আল্লাহ এইভাবে বুঝাইতে হবে, দাওয়াতের কাজ চালায় যেতে হবে, বুঝে আসছে না? দাওয়াতের কাজ চালায় গেলে আল্লাহ পাকের মেহেরবানি পুরো পরিবেশের ভিতরে ইনশাআল্লাহ দিন জিন্দা হয়ে যাবে। তো দিন জিন্দা হয়ে যেই লোকটা খারাপ পথে ছিল সেই লোকটা ভালো পথে আসলে আমরা চাইও তো তাই, চাইও তো দেশে কি হোক, ভালো পথে আসুক, তো হয়ে গেল ভাই। এই জন্য দাওয়াতের মাধ্যমে দিন জিন্দা হয়, জিহাদের মাধ্যমে হয়। কিন্তু জিহাদটা হলো অপারেশন। অপারেশন করে কখন? সব কাজ যখন দেখেন নিরুপায়, এখন আর মেডিসিনে অ্যান্টিবায়োটিকও কি হইতেছে, কাজ হইতেছে না। এখন যদি এই অঙ্গ রাইখা দেওয়া হয় পুরো দেহে ইনফেকশন হয়ে যাবে, ডাক্তার সার্জেন্ট ডাইকেবেন, সার্জেন আপনি কাইটে একটু ফালাই দেন, লোকটা পঙ্গু হয়ে যায়। তারপরে টাকা দিয়ে কাটায়, কেন? পুরো দেহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো জিহাদও আমরা করব, কিন্তু কখন? যদি দাওয়াতে কাজ না হয়। এই জন্য আগে কি দিব? দাওয়াত দিব। দাওয়াত কারা কারা দিতে রাজি আছি? ইনশাআল্লাহ সবাই দাওয়াত দিব, ঠিক আছে? প্রতিবেশীকে দাওয়াত দিব। এই যে এখন যাচ্ছেন, বুঝলেন, যা প্রতিবেশীকে, ভাই ব্রাদারকে, বন্ধু বান্ধবকে, যাদের সাথে সকালবেলা হাঁটতে পারেন তাদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করবেন। এইভাবে করলে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দিন জিন্দা হয়ে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।